আওয়ামী লীগ এখন গেরিলা কায়দায় ঝটিকা মিছিল করে, যেমন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ চালায় ঠিক তেমনই। অনেকটা মনে করেন যে ওই কি বলবো, ফিলিস্তিনের হামাসের মতন তাদের গেরিলা যুদ্ধ, ঝটিকা অভিযান এরকমই আর কি। 15 বছরের দুঃশাসন অপশাসনের পর এখন তাদের পরিণতি এমনই। মাঝখান দিয়ে হুটহাট করে কোনো কোনো এলাকায় মিছিল করছে, সেটাই একটা বড় সংবাদ হয়। যেমন সেদিন চট্টগ্রামে 5 মিনিটের মিছিল বের করছে তারা, ছাত্রলীগ। তারপরে আবার ওই ছবি শনাক্ত করে সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে আটক করেছে। 5 মিনিটের মিছিলের জন্য 5 মিনিট ব্যাপী তাদের যে মিছিল, তার দায়ে 5 জন গ্রেপ্তার হয়েছে। আজকে ডাবল মুরিংয়ে ঝটিকা মিছিল করেছে চট্টগ্রামের, শেখ হাসিনার নামে স্লোগান। চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান নিয়ে একদল তরুণ ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায়। নগরের পাঠানটুলি এলাকায় ঝটিকা এই মিছিল বের করা হয় সকাল 7টার পর। মিছিলের ভিডিও চিত্রে দেখা যায় 10 থেকে 15 জন তরুণ ও যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ নাকি আসবে। যাই হোক, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা। মিনিট খানেক স্থায়ী এই মিছিলের সামনে থাকা 2-3 জনের মুখে মাস্কও দেখা গেছে। স্থানীয় সূত্র বলছে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জানতে চাইলে ডাবলমুরিং থানার ওসি বলছেন, কাজী রফিকুল ইসলাম বলছেন, সকালবেলা 10 থেকে 12 জনের একটা দলকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দেখা গেছে, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। এরপর পাঠানটুলি এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ভিডিওটা আগের নাকি আজকের সেটা যাচাই করছি। তো এখন দেখেন, এটা খবরটা আবার সামনে আনলাম এই কারণে যে কত দেউলিয়া অবস্থার মধ্যে গেছে সেই মহিরুহ হচ্ছিল একেবারে সারা বাংলাদেশ। ওরে বাপরে বাপ, আওয়ামী লীগ ডানে বামে সামনে পিছনে, আপনি যেদিকে তাকাবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছেয়ে গেছে, মানে আর কাউকে দেখা যায় না। আমার নিজের মনে আছে, আমি কয়েকবার বলেছি, টকশোতেও বলেছি, যে একটা লম্বা সড়ক ধরে, ধরেন আমি ঢাকা থেকে যশোরে গেছি, তারপরে সাতক্ষীরা গেছি, লম্বা সড়কে আমি বিভিন্ন পোস্টার দেখলাম। আমি একটু খুঁজতাম কৌতূহলী হয়ে যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের আছে কিনা। দেখলাম যে না, কোনো দলের নেই, মানে সমস্ত দলকে নিশ্চিহ্ন করে আজকে আওয়ামী লীগ একেবারে এক। আর এখন আমি কালকে আসলাম যশোর থেকে, তার 3-4 দিন আগে যশোরে গেলাম, পুরো রাস্তার আশেপাশে ডানে বামে তাকালাম, কোথাও আওয়ামী লীগ নাই। তো বাংলাদেশে কি এরকমই রাজনীতি হবে? মানে যখন সে থাকবে, ক্ষমতায় থাকবে, তখন সেই আর কেউ থাকবে না, আর যখন সে ক্ষমতায় থাকবে না সে তখন নিশ্চিহ্ন হয়ে যাবে। তো আজকে দেখেন, সেজন্যই বলছি যে আজকে তাদের 1 মিনিটে 10-12 জন নিয়ে মিছিল করতে হয়। এটা কোনো মানানসই? এটাই পরিণতি। এটাই মানে বলে না যে এইসব বিচার, এদের যে অপশাসন দুঃশাসনের বিচার, এইভাবেই হচ্ছে। আজকে ঝটিকা মিছিল করতে হয় 5 মিনিটের, 1 মিনিট 2 মিনিটের মিছিল করতে হয়। আবার সেইটা যেহেতু নিষিদ্ধ, একটা এক ধরনের তকমা তারা লাগিয়ে আছে, সুতরাং পুলিশ তাদেরকে খুঁজছে, মানুষ পাইলে তাদেরকে পিটুনি দেবে, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা এগোচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।